আসসালামু আলাইকুম, আমি স্মার্টকারী সকলকে স্বাগতম। আজকে আমি অনার্স ফোর্থ ইয়ার অর্থাৎ সিরিজ অফ ম্যাথমেটিক্স বইটি চ্যাপ্টার 1-এর একটি গুরুত্বপূর্ণ থিওরাম নিয়ে আলোচনা করব। থিওরামটি হচ্ছে বিভিন্ন প্রকার গাণিতিক প্রমাণের বর্ণনা দাও, যা ন্যাশনাল ইউনিভার্সিটিতে 5, 7, 10, 12, 14, 19 এবং 21 সালে আসছিল। তাহলে এটির সমাধান করার জন্য আমাদের যে বিভিন্ন প্রকার গাণিতিক প্রমাণের পদ্ধতি আছে সেগুলোই বর্ণনা করলে আমাদের এই প্রশ্নের সমাধান হয়ে যাবে। তাহলে আমাদের বিভিন্ন প্রকার যে গাণিতিক প্রমাণ পদ্ধতি আছে সেগুলো বর্ণনা করলেই কিন্তু আমাদের এই প্রশ্নটির সমাধান হয়ে যাবে। তাহলে এখানে এই সমাধানে 9 ধরনের বিভিন্ন প্রকার গাণিতিক প্রমাণের পদ্ধতি বর্ণনা করা আছে। আমাদের এই 9 ধরনের ভিন্ন অর্থাৎ এই 9 ধরনের গাণিতিক প্রমাণ পদ্ধতি বর্ণনা করলে আমাদের এই থিওরামটি প্রমাণ হয়ে যাবে। তাহলে সমাধান বিভিন্ন প্রকার গাণিতিক প্রমাণ পদ্ধতি বর্ণনা। তাহলে আমাদের এই বিভিন্ন প্রকার গাণিতিক প্রমাণ যে পদ্ধতি আছে, তাহলে আমাদের এখানে 9 ধরনের গাণিতিক প্রমাণ পদ্ধতি বর্ণনা আছে। আমাদের এই 9 ধরনের গাণিতিক প্রমাণ পদ্ধতির বর্ণনা করলে আমাদের এই থিওরামটির সমাধান হয়ে যাবে। তাহলে 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ, 2 নম্বর হচ্ছে পরোক্ষ প্রমাণ, 3 নম্বর হচ্ছে ফাঁকা প্রমাণ, 4 নম্বর হচ্ছে নগণ্য প্রমাণ, 5 নম্বর হচ্ছে অসঙ্গতির মাধ্যমে প্রমাণ, 6 নম্বর হচ্ছে ঘটনার মাধ্যমে প্রমাণ, 7 নম্বর হচ্ছে সমতুল্যতার প্রমাণ, 8 নম্বর হচ্ছে অস্তিত্ব সূচক প্রমাণ, 9 নম্বরটা হচ্ছে অনন্যতা প্রমাণ। এবং এই অনন্যতা প্রমাণে আবার আমাদের দুইটা অংশ প্রমাণ করতে হবে, একটা বিদ্যমানতা, একটা অনন্যতা। এই দুইটা বর্ণনাও দিতে হবে। তাহলে আমাদের এই 9 ধরনের গাণিতিক প্রমাণ পদ্ধতি বর্ণনা করলেই আমাদের এই কোশ্চেনটির বর্ণনা হয়ে যাবে, অর্থাৎ সমাধান হয়ে যাবে। এখন আমি বর্ণনাগুলো বলে দিচ্ছি। তাহলে 1 নম্বর হচ্ছে প্রত্যক্ষ প্রমাণ। তাহলে প্রত্যক্ষ প্রমাণটা হচ্ছে পি সত্য হলে কিউ সত্য হয়, ইহা দেখিয়ে পি একমুখী সত্যায়ন কিউ সত্যযুক্ত উক্তি প্রমাণ করা যায়। ইহা দেখায় যে পি সত্য এবং কিউ মিথ্যা সংযোগটি কখনো ঘটে না। এই প্রকার প্রমাণকে প্রত্যক্ষ প্রমাণ বলা হয়। 2 নম্বর হচ্ছে পরোক্ষ প্রমাণ। তাহলে পরোক্ষ প্রমাণটা কি? যেহেতু পি একমুখী সত্যায়ন কিউ সত্যযুক্ত উক্তিটি তার প্রতি অনুকূল উক্তি, কিউ এর নাকরণ উক্তি একমুখী সত্যায়ন পি এর নাকরণ উক্তির সমতুল্য, কাজেই কিউ এর নাকরণ উক্তি একমুখী সত্যায়ন পি এর নাকরণ উক্তি সত্য দেখিয়ে পি একমুখী সত্যায়ন কিউ প্রমাণ করা যায়। এই ধরনের প্রমাণকে পরোক্ষ প্রমাণ বলা হয়। দ্বিতীয়ত হচ্ছে ফাঁকা প্রমাণ। তাহলে ফাঁকা প্রমাণের বর্ণনাটা আছে যেহেতু এফ একমুখী সত্যায়নটি বা এফ একমুখী সত্যায়ন এফ আকৃতির পি একমুখী সত্যায়ন কিউ সত্যযুক্ত উক্তি সত্য হয়, কাজেই পি কে মিথ্যা দেখানো হলে পি একমুখী সত্যায়ন কিউ সত্যযুক্ত উক্তিটি সর্বদা সত্য বলে প্রমাণিত হয়। এই ধরনের প্রমাণকে আমরা ফাঁকা প্রমাণ বলে থাকি। 4 নম্বর হচ্ছে নগণ্য প্রমাণ। তাহলে নগণ্য প্রমাণটা হচ্ছে যেহেতু এফ একমুখী সত্যায়নটি বা টি একমুখী সত্যায়নটি আকৃতির পি একমুখী সত্যায়ন কিউ সত্যযুক্ত উক্তি সত্য হয়, কাজেই কিউকে সত্য দেখানো হলে পি একমুখী সত্যায়ন কিউ সত্যযুক্ত উক্তিটি সর্বদা সত্য বলে প্রমাণিত হয়। এই ধরনের প্রমাণকে আমরা নগণ্য প্রমাণ বলবো। 5 নম্বর হচ্ছে অসঙ্গতির মাধ্যমে প্রমাণ। তাহলে মনে করি কিউ একটি অসঙ্গতি প্রতিজ্ঞা, যেন পি এর নাকরণ উক্তি একমুখী সত্যায়ন কিউ, অর্থাৎ পি এর নাকরণ উক্তি এফ এর নাকরণ উক্তি সত্য হয়, তাহলে পি এর নাকরণ উক্তি অবশ্যই মিথ্যা হবে। ফলস্বরূপ পি সত্য হবে। যে কোনো উক্তি আর তার জন্য আর যোজন আর এর নাকরণ উক্তি একটি অসঙ্গতি, কাজেই পি এর নাকরণ উক্তি একমুখী সত্যায়ন আর যোজন আর এর নাকরণ উক্তি সত্য দেখানো হলে পি সত্য বলে প্রমাণিত হবে। এই ধরনের প্রমাণকে অসঙ্গতির মাধ্যমে প্রমাণ বলা হয়। 6 নম্বর হচ্ছে ঘটনার মাধ্যমে প্রমাণ। এখানে P1 বিয়োজন P2 বিয়োজন বিয়োজন Pn একমুখী সত্যায়ন কিউ আকারে সত্যযুক্ত উক্তির সিদ্ধান্ত নিতে থার্ড ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শুরু P1 যোজন P2 P1 বিয়োজন P2 বিয়োজন বিয়োজন Pn ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ একমুখী সত্যায়ন কিউ থার্ড ব্র্যাকেট ক্লোজ দ্বিমুখী সত্যায়ন থার্ড ব্র্যাকেট শুরু ফার্স্ট ব্র্যাকেট শুরু P1 একমুখী সত্যায়ন কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যোজন ফার্স্ট ব্র্যাকেট শুরু P2 একমুখী সত্যায়ন কিউ ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ যোজন Pn একমুখী সত্যায়ন কিউ ব্যবহার করা হয়। এটি নির্দেশ করে যে Pi একমুখী সত্যায়ন কিউ, যেখানে i এর মানটা 1 2 n সত্যযুক্ত উক্তিসমূহ প্রত্যেকভাবে সত্য প্রমাণ করে।
P1 P2 Pn এর বিয়োজন নিয়ে গঠিত মূল সত্যযুক্ত উক্তিটি সত্য প্রমাণ করা যায়, তখন এই ধরনের প্রমাণকে ঘটনার মাধ্যমে প্রমাণ বলা হয়। এবার 7 নম্বর প্রমাণটা হচ্ছে সমতুল্যতার প্রমাণ। তাহলে এখানে পি দ্বিমুখী সত্যায়ন কিউ আকারের দ্বি সত্যযুক্ত উক্তির সিদ্ধান্ত নিতে 5 ভাগের শুরু পি দ্বিমুখী সত্যায়ন কিউ 5 ভাগের ক্লোজ দ্বিমুখী সত্যায়ন 8 ভাগের শুরু 5 ভাগের শুরু পি একমুখী সত্যায়ন কিউ 5 ভাগের ক্লোজ যোজন 5 ভাগের শুরু কিউ একমুখী সত্যায়ন পি 5 ভাগের ক্লোজ 3 ভাগের ক্লোজ ব্যবহার করা হয়। এটি নির্দেশ করে যে পি একমুখী সত্যায়ন কিউ এবং কিউ একমুখী সত্যায়ন পি সত্যযুক্ত উক্তিদ্বয় পৃথকভাবে সত্য প্রমাণ করে। তাহলে পি দ্বিমুখী সত্যায়ন কিউ দ্বিসত্যযুক্ত উক্তিটি সত্য প্রমাণ করা যায়। এই ধরনের প্রমাণকে সমতুল্যতার প্রমাণ বলা হয়। এরপরে আসি 8 নম্বর অস্তিত্ব সূচক প্রমাণ। তাহলে অস্তিত্ব সূচক প্রমাণটা হচ্ছে দেয়ার এক্সিস্ট এক্স পি এক্স আকারে প্রতিজ্ঞা দ্বারা উপপাদ্য প্রমাণ অস্তিত্ব সূচক প্রমাণ বলা হয়। এই ধরনের উপপাদ্য প্রমাণ করার জন্য একটি উপাদান এ নির্ণয় করা হয় যার জন্য পি এ সত্য হয়। 9 নম্বর প্রমাণটা হচ্ছে অর্থাৎ অনন্যতার প্রমাণ। তো কিছু উপপাদ্য একটি নির্দিষ্ট ধর্মসহ একটি অনন্য উপপাদ্যের অস্তিত্ব নিশ্চিত করে। এই ধরনের বিবৃতি প্রমাণে আমাদের দেখানোর প্রয়োজন যে এই ধর্মসহ একটি উপাদান বিদ্যমান এবং অন্য কোনো উপাদানেরই ধর্ম নয়। অনন্যতা প্রমাণের অংশ দুইটি হলো, অর্থাৎ এই অনন্যতার যে প্রমাণ আবার এর দুইটি অংশ আছে, সেটা হচ্ছে একটা বিদ্যমানতা এবং অনন্যতা। তাহলে বিদ্যমানতাটা কি জিনিস? তাহলে আমরা দেখাবো একটি উপাদান এক সংখ্যিত ধর্মসহ বিদ্যমান, তাহলে তখন ওইটাকে বলবো বিদ্যমানতা। অর্থাৎ যখন কোনো উপাদানে এক সংখ্যিত ধর্মসহ বিদ্যমান থাকবে তখন সেটাকে বলবো বিদ্যমানতা। এবং অনন্যতা, তাহলে অনন্যতার ক্ষেত্রে আমরা দেখাবো যে যদি ওয়াই ইকুয়াল নট এক্স, অর্থাৎ ওয়াই এবং এক্সের মান সমান না হয়, তখন ওয়াই এর কাঙ্ক্ষিত কোনো ধর্ম নাই। তাহলে আশা করি এটা বুঝতে পেরেছেন। অর্থাৎ এখানে কিছু বোঝার নাই, শুধু আমাদের সেই গাণিতিক প্রমাণ পদ্ধতির যে 9টা প্রমাণ পদ্ধতি আছে সেগুলোর বর্ণনা দিলেই এই প্রশ্নের উত্তরটি আমাদের সমাধান হয়ে যাবে। তাহলে আজ এই পর্যন্তই।